हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गुरुपाद पद्म श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्मो माध्य गौड़ीय सरस्वत संप्रदायेर स्वीकृत आचार्य और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। এই মৌরি রত্তলা ভট্টাচার্য পাড়ায় আয়োজিত এই মহতি ধর্মসভায় আগত বৈষ্ণবী বৃন্দা মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ তথা গ্রামবাসীবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। তো আমরা এতক্ষণ ধরে কয়েকটা কথা শুনলাম। ভারত ভূমিতে লাভ করে আমরা ভাগ্যবান, কিন্তু ভাগ্যটা কাজে বেশিরভাগ আমরা ভাগ্যটা কাজে লাগাচ্ছি। চৈতন্য গ্রন্থ আছে, সেই গ্রন্থে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পড়ো। ভারত ভূমি ভাব মানে জ্ঞান, জ্ঞানে রত, জ্ঞান অর্জনে রত। কি জ্ঞান? পরমার্থ জ্ঞান। আমরা সব জ্ঞান নিই, আর জ্ঞান কি জ্ঞান? অর্থ জ্ঞান। অর্থের ওপরে আছে পরমার্থ। পরমার্থ জ্ঞানে রত। এই জন্য দেখবেন আমাদের বললেন যত মনীষী যত অবতার ভারতবর্ষী হয়েছে। রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু তথা যত অংশ মৎস্য, কুর্ম, বরাহ, বামন, যত রকমের অবতার আছে অংশ, তার সব এই ভারতবর্ষেই। ভারত তো আমরা পরমার্থ জ্ঞানে অনেক আমরা এখন বলি আমার ভারতবর্ষী। ভারতবর্ষে কথার যে আসল অর্থ, সেই অর্থ আমাদের আচরণ দ্বারা অনেক পেছিয়ে গেছি। কারণ আমি বিভিন্ন দেশে ঘুরি, বিভিন্ন জায়গা, বিভিন্ন ভাষাভাষী লোকের সঙ্গে মিশি, বিভিন্ন যখনই আমরা আমাদের দর্শনটাকে তাদের কাছে বলি প্রেম দ্বারা জয় করো, দ্বারা নয়, শোষণ দ্বারা, প্রেম দ্বারা আমাদের আচরণ করে দেখিয়েছেন। উচ্চারণ করতে আবার বলি নমো কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌরতীশে নমঃ।
মহাবদান্না, বদান্যতা অনেকে দেখায়। চৈতন্য মহাপ্রভুকে রূপ গোস্বামী মহাবদান্নায়। আমরা সাধারণত দিই দেখি, বস্ত্র দিই, যারা বস্ত্র বস্ত্র, ক্ষুধার্ত তাকে খাদ্য দিই, যারা অসুস্থ ঔষধ দিই, চিকিৎসা ব্যবস্থা করি, এই করি। এরম তো কোনো দান তো করে, তাহলে তাকে কেন মহাবদান্য? তিনি যেটা, সেটা যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, জানলে সব জানা হয়ে যাবে। তিনি সেটা কি না কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ আছে সে কৃষ্ণ প্রেম, যেটা আমি হাত তুলে করালাম। গোলকের প্রেম হরি নাম, গোলকের প্রেম ধন আজ এই প্রপঞ্চে ভগবান নিজেই আনলেন। মহাপ্রভু ছিলেন, কিন্তু প্রচার করেছেন কে? হরের নাম, হরের নামই কেবলম, নাস্তেব গতিরন্য। আজকে আমরা এই যে আন্দোলনে ছিলাম 5 বছর, অনেক জায়গা ঘুরেছি, তো এখনো দেখলাম পরিবর্তন হয়ে গেছে, চিনতে পারছি না। দেখলাম একটা বিদেশে আমরা যখন এটা করি, মানুষগুলো যা ছেলে মেয়ে বস্ত্রের জ্ঞান নেই, যে বস্ত্র পরে থাকে পড়তে পারবে না, যে পোশাক পরে থাকে সে জনসমাজে, তারা ওই মহাপ্রভুর আচরিত যে নাম যায়, যেন আজকে গেলাম, তারা নাচতে শুরু করে দেয়। মায়ামি বিচ কি হাওয়াই, সব আমেরিকার বিভিন্ন জায়গা, সান ফ্রান্সিসকো কি নিউ ইয়র্ক সিটি, বিভিন্ন, যেন বলছি মানে জ্ঞান, পরমার্থ জ্ঞানে রত হয়েছি, আর কতটা অর্থ জ্ঞানে রত হয়েছি। আজকে দুনিয়া বর্ষ যত প্রযুক্তি, শিক্ষা তো অনেক পেছিয়ে আছে। আমরা যেটা আমাদের পরমার্থ, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আদিগোপাল বললেন অনেক সকলে পাওয়া যায় না। আমি সাধু নই, উনি বলছেন আমি সাধু, সাধু আমি নই। কলিকালে সাধু পাওয়া জানিয়া তাই সাধু রূপে আইলেন নদিয়ায়। কৃষ্ণ সাধু রূপে, সেটাকে তিনি ভগবান সাধু রূপে দেখালেন। সাধুর কার্য কি আমরা করছি আমি জানি না, তবে চেষ্টা করি। আমি সাধু নই, তো যাই হোক সেটা কথা নয়। ভারতবাসী হয়ে ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম। এই মনুষ্য বলতে কি? মনু থেকে এসেছে। মনু আবার কে? মনু মানে ব্রহ্মার
ব্রহ্মা কি? ব্রহ্মা হচ্ছে এই 14 লোক আর 14 ভুবন, ভূ ভুব স মোহ জন তপস, তল অতল বিতল তলাতল সুতল রসাতল পাতাল। এই 14টা ভুবনই, এই 14টা লোকই জড় জগৎ। এর মধ্যে আছে স্বর্গ আছে, এর মধ্যে মোহলোক আছে, জনলোক আছে, সবই এটা। এই জড়, এই 14 লোকের প্রথম জীব হচ্ছে সেই ব্রহ্মা। ব্রহ্মা ভগবান আদেশ পেলেন, তুমি সৃষ্টি করো, সৃষ্টি করো। এই যে বললেন না আগে কথা বলতে নবলক্ষানি পানি বলেছেন তো। ছিল জল, প্রথমে মধ্যে অনেক রকম প্রাণী সৃষ্টি করলেন। স্থল, স্থলের মধ্যে গাছ পাহাড় পর্বত সৃষ্টি করে সাজিয়ে দিলেন। কৃমিকীট সৃষ্টি করলেন গাছের শেকড়কে চালানোর জন্য। তারপরে সৃষ্টি করলেন আকাশকে সাজাবার জন্য। জঙ্গলকে আরো সৃষ্টি করা, জঙ্গল বিভিন্ন রকম জানোয়ার, কতবার তো মানে কত প্রকার, বলছে 30 লক্ষ, 30 লক্ষ বার, 30 লক্ষ প্রকার প্রাণী সৃষ্টি করলেন। সুখ হচ্ছে না। ব্রহ্মা তার মন থেকে সৃষ্টি করলেন, তো মানস, চতুর্কুমার, নারদ, বংশ বিস্তার, সংসারে প্রবিষ্ট হতে চাচ্ছে না। তখন তার একটা পুরুষ, সেই পুরুষটার নামই হচ্ছে মনু। আর একটা মহিলা আশ্চর্য সৃষ্টি করে। এই মনু ও শতরূপার, এদের থেকে আমরা এসেছি। এই জন্য আমরা বিলংস টু মনু বলি না। আমরা গানুষ্য, থানুষ্য বলি না, মনুষ্য, মনু। এই মনুর নীতিটাকে নিয়ে বিদ্যা বলিয়া পরের দ্রব্য লইলে। মনুর নীতির প্রথম নীতি হচ্ছে চুরি করো না। তাকে বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে দ্বিতীয় আগে লিখলেন, না বলিয়া পরের চুরি করা হয়। আমরা সেটাই বুঝি, এটা আপনার নেব না। সারা দুনিয়াটা কার এটা বলতে হবে। সারা দুনিয়ার মালিক হচ্ছে ভগবান। যা কিছু নিচ্ছি কিন্তু ভগবানকে বলে নিচ্ছি, ভগবানকে বলছি কি, ভগবান তোমার জমি থেকে আমি আলু তুলে এনেছি, তুলে নিয়েছি, বলছি কি হ্যাঁ তোড়ো, বিক্রি করছি, আমার 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 করে। তাহলে ভগবানের জিনিস, ভগবানের বাগান থেকে নিচ্ছি, ভগবানকে বলছি না, ভগবান সবই নিজে গ্রহণ করছি। তাহলে বিদ্যাসাগর কি হচ্ছে? এটা চুরি করা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে চোর হলেন কিনা? কি বললেন মনু? তার নীতি, প্রথম নীতি বললেন চুরি করো না। তার মানুষ হলাম আমরা। বিলংস টু মনু। নীতি ভক্তির সঙ্গে জুড়ে আছে। ভক্তি ভগবানকে সুখ দেয়, তাকে ভক্তি। তার পেছনে আমাদের কোনো স্বার্থ থাকে, হে ভগবান আমি তোমার জন্য এটা করছি, আমাকে এটা দাও।
থাকে না, শুধু দাও, থাকে হলো ভক্তি। তাই মনুর নীতি আমরা কম বেশি সবাই। তারপরে বললেন আমি কে? আমরা জানি যারা তারা সংযমী না। মনু বলেন তা নয়। সারা দুনিয়াকে যে নিয়ন্ত্রণ করছেন, অনুগত না হলে কখনো একজন সংযমী হতে পারে না। সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা, কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু, কৃষ্ণ সমস্ত করেন, তিনি জগৎ গুরু। ভগবান ব্রহ্মা বললেন ঈশ্বর পরম পরম ঈশ্বর পরম কে না কৃষ্ণ, তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, মানে সনাতন। তিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো। তার তার কখনো একজন সংযমী হতে পারে না। যে শরণাগত তাকে কিসের কার ভক্ত না, যিনি নিয়ন্ত্রণ কর্তা, দেবদেবীর নিয়ন্ত্রণ কর্তা। মানে এই নীতিটাকে দিয়ে বললেন শিক্ষা, মানে মনু শিক্ষা দিলেন করো কোথায় না ভগবান। কেন? জগৎটাই তো ভগবান। দেখুন না, চোখ তো দিয়েছে ভগবান, দেখা যায়। আলোগুলো নিভিয়ে এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাবেন, দেখতে পাবেন। কে দেখাচ্ছে? কে? সূর্য ভগবানের দ্বারা জগৎকে আলো প্রদান করছে। আমাদের উচিত কি? প্রণাম করে চোখে হাত দেয়া, হে আপনার কৃপাতে সৃষ্টি এই সুন্দর জগৎকে আমি দর্শন করতে পারি। বায়ুদেবকে ভগবানেরই একটা অংশ। আছে বলেই আমি যেটা বলছি আপনি শুনতে পাচ্ছি। যদি না না হতো শুনতে পেতাম না। কানে হাত দেওয়া দরকার। এটাও বায়ু। দেখুন সব থেকে এই যে আমরা ইনহেল মানে শ্বাস গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আবার গাছ গ্রহণ করছে মানে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অক্সিজেন ছাড়ছে। এই যে রেসিপ্রোকেশন, এই যে রেসিপ্রোকেশন, এই যে আদান প্রদানটা করছে নাকি? করেছে কোনো বৈজ্ঞানিক? এটা যদি না হতো কি হতো? বাঁচতেন? সর্বাবস্থায় আমাদের দেখছেন, রক্ষা করছেন, পালন করছেন। ভগবানের পৃথিবীতে এসে দিচ্ছি, শরণাগত হচ্ছে না। নিজেই ভাবছে আমি কে, কি না হয়ে গেছি। কি হলে মনোনীত হলাম, সংযম হলাম। অচৌর্যম হিংসা, হিংসা আমার ভালোর জন্য অপরকে মেরে দাও, তাই তো? আমার যেটা ভালো মনে করি আমি সেটা করব। বলছেন অহিংসা যাবে না। তাহলে বাঁচবো কি করে? যেটা খাবো সে গম চাল সব তো, বাঁচবো কি করে? খাবো কি? বলছে আমাকে তুমি দাও, আমার জীব আমাকে দাও, আর করে দেব সে জীবগুলোকে, তা আমার পাও।
তাহলে জীব হত্যার দোষ। কি দেবে বলে দিলেন, পত্রং ফলং তোয়ং যো মে ভক্তি প্রযিচ্ছতি। আছে, পত্র দাও, পাতা দাও, ফুল দাও, ফল দাও। আর আমরা জন্মাবার আগে স্তন টিপলেও দুধ বেরোবে, তো বেরোবে। মানে ভগবানের দেওয়া এই দুধ ভগবানকে দিয়ে পেতে পারি জীবন ধারণ করলে। তাহলে কোনো ব্যবস্থা করে ভগবানের প্রসাদ রূপে পেলে তাহলে আর কোনো জীবহত্যার দোষ হবে না। কিন্তু আমরা কাছে কি করি, খাবো জানোয়ারের মাংস, হয় নাকি? মদ খাবো, মাতাল হব না, হয় নাকি? হয়। যা খাবো আচরণের মিল থাকবে। আমি মূলো খেয়ে গেলাম, সন্দেশের মূলো, সারা জন্মটা বংশ যত মানে সবাই মাংস খেয়ে হলো, বলছে সবাই ধীরে ধীরে মানুষ রূপী যা খাচ্ছে সে যেরকম খাদ্য, ऐसा খানা তৈসা মানা। যা খাবে সেরকম আচরণ, ঝাল লাগবেই লাগবে, আখ খেলে মিষ্টি লাগবেই লাগবে, লেবু খেলে টক লাগবেই লাগবে, কার্য আজকের সমাজে মনোর নীতিকে অবজ্ঞা করে মানুষ হচ্ছি কি মানুষ রূপী অন্য কিছু হচ্ছে, নিজেরাই বিচার করবেন। কিছু হিংসা কি বেড়ে গেছে? 50 বছর আগে হিংসার আকৃতিটা বেশি ছিল না ছিল? এখনকার দিনের তুলনায় আগে হিংসাটা বেশি ছিল না কম ছিল? এখন বাড়ছে কেন? এত তো আইন হচ্ছে, মনুর নীতি, আমাদের মন গড়া নীতি মানাচ্ছি। মনুষ্য বলছি বটে, মনুষ্য নিজের নিজের যে হৃদয়কে ঝাঁকি মনুষ্য হয়েছি। তো আবার দেখবো রূপী সব লোক আছে, রেখে লোক আছে, তারা বলে সাধু বলে, কিন্তু ঝগড়া করছে, ওটা তো হিংসা। সঙ্গে আপনি ঝগড়া করবেন, সে তো ভগবানের, সবাই ভগবানের। যেমন আজকাল এখনকার দিনে দেখো রাজনীতির দল ওকে কাটছে, ওকে কাটছে, লাভটা কি? কিছুই লাভ নেই, বরঞ্চ ক্ষতি। হিংসা 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 ভরে গেছে। মানে ব্রহ্মার পুত্র মনু চলছি না। তারপরে বলে সূচি অচৌর্যম অহিংসা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাহ্যে আমরা পরিষ্কার, সুন্দর সেন্ট সাবান মেখে চকচকটা কি আছে, ওকে মারবো, ওকে ধরবো, ওকে কাটবো। একটা ভালো মানুষ সুন্দর পোশাক, তার স্বভাব কিন্তু মারা, মেরে ফেলা। মানুষ দেখতে তো ভালো, খুব সুঠাম, সুন্দর বস্ত্র পরে আছে, মানুষ খারাপ দেখতে, শতচ্ছিদ্র
দেখতেও খারাপ, কালো, কিন্তু খুব দয়ালু। এখানে কিছু অঘটন ঘটে সেখানে যায়, সাহায্য করে সবাই। তা কি বলবেন খারাপ? তাহলে আমাদের আচরণটাই পরিচয়। যদি আমাদের খারাপ হয় তাহলে হলো আচরণ। যাদের হৃদয়টা যত ময়লা, আচরণটাও ঠিক ততটা ময়লা। পরিষ্কার করবেন কি করে? কোনো সাবান আছে নাকি? আমাদের কি কেমিক্যাল? ভগবান নিজেই বলছেন এই মন্ত্র জপ হৃদয়টা পরিষ্কার হবে, নাম সংকীর্তন হয়। এই যে আমরা 4:30-5টা নাগাদ পড়াটা ঘুরলাম, শুধু দেখবেন আমরা শুধু মহামন্ত্রই করেছি, যেটা ভগবান বলেছেন। কেন? লোকের পাড়ার ময়লা যদি থেকে থাকে, আমাদের হয় এই মন্ত্র দিয়ে পাঠ করতে করতে পাড়াটা ঘুরে ফেললাম। সূচি সকলকে এটা করা দরকার হয়েছে। আমরা ভালো বুঝি, কিচ্ছু বোঝো না। কর্মের গতি কথা। যদি মানুষ পুলিশ ধরলে কি করবে? যাবে, তারপরে কোথায় যাবে? কাঠগড়ায়। তারপর যদি সমাজ কিছু প্রমাণ হয়ে যায়, ফাঁসি ঘটে। কর্মের ফল ছাড়বে? পুলিশরা রিশ্বত নেয়, মানে ঘুষ ফুস নেয়, রিপোর্টকে উল্টো পাল্টা করে দেয়, খুনি বেরিয়ে যাচ্ছে, আর অন্য লোক শাস্তি পাচ্ছে। আমি দেখেছি, আমি জেলে গিয়েছিলাম, ভাববেন না আমি জেলে, আমি সেন্ট্রাল গিয়েছিলাম, সেখানে প্রচারের জন্য গিয়েছিলাম। আবার 1700-1800 কয়েদি হন আছে সব। আমি ক্লাস দিয়েছি, ধর্মের ক্লাস দিয়েছি জেলের মধ্যে, অনেক ব্যবস্থা। পরে আমি সকলের সঙ্গে মিশেছি। বললাম তুমি কেন এখানে কেন? অনেকে বলল, কেউ বলছে আমি আমার মাকে খুন করেছি। মাকে খুন করেছি বলতে আমার তো মাথা, কি ব্যাপার? বলছে আমি ড্রাগস, কি ড্রাগস কো? হিরোইন। দিয়েছিলাম 50 টাকা দিয়েছিল, 50 হিরোইন হয় না, সেই রাগ মেরে ফেলেছি, একজন বলল। আর বেশিরভাগ দেখলাম অন্য কেউ খুন, তাদের হয়ে সে জেল খাটছে, সে তার পরিবার। এখানে এরকম তো হয়, ভগবানের জেলে এসব হবে না। ঘুষ। নিউটন বলে দিয়েছেন, সায়েন্টিস্ট নিউটন কি বলেছেন? বিপরীত প্রতিক্রিয়া আছে। কষ্ট দেবে আর তুমি সুখে থাকবে, তুমি সুখে, এটা হয় না, কখনই হয় না। পরিষ্কার থাকতে হবে। করতে পারি তো বন্ধ করব না, এই বিচারটা নেই। এসব আছে না, যারা গলা মালা দেখছেন, আমার সঙ্গে মেশার আগে এরা দুনিয়া চিংড়ি, ক্যাংড়া, ঝিনুক খেতেন কিনা? হ্যাঁ, ডিম, পেঁয়াজ সব খেতেন তো। এখন যদি আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, 1 টুকরো মাছ খান, খাবে? কেউ খাবে? কেন? কি করে হলো? আগে পয়সা দিয়ে কিনে খেয়েছে, আপনি একটা পিস মাছ 1 লক্ষ টাকা দেবেন ওকে, ও খেলে ওকে দেবেন, জীব হত্যার দোষ লাগবে, করতে পারবো না, কেন খাবো? বিচারটা না, এটা কিন্তু এত শিক্ষিত নয়।
নাম করতে করতে হৃদয়টা হয়েছে। সেই জন্য সূচি, অন্তরটাকে শুদ্ধ করার জন্য, সূচি মানে শুদ্ধ। প্রণাম হরে কৃষ্ণ, নাম সর্বানর্থ নাশ, অনর্থ নষ্ট হয়ে যায় নাম না সংকীর্তনের দ্বারা। তো অনেক লম্বা কথা আছে। সত্য মানে সত্য স্বরূপ ভগবান, যেটা হয়েছে সেটা বললেই সেটা সত্যি কথা হয়ে যায়। ওটা তো আছে, সত্য আছেই, কিন্তু আসল সত্য স্বরূপ ভগবান সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন। ওরা সদা সত্য, নিত্য সত্য। কাকে আশ্রয় করতে হয়? ভগবানকে আশ্রয় করেছি আমরা। যদি করে থাকেন তাহলে মনু বলছেন পাঁচটা নীতি, এই পাঁচটা নীতি যারা আমরা আমার সঙ্গে যুক্ত, মনুষ্য বলে যুক্ত। যারা না মানে তাদের উদ্দেশ্যে বললেন, হয়তো আমাকে বলবেন আমি কি বলছেন। মনু সংহিতা এটা লেখা আছে, যেগুলো ভারত ভূমিতে মনু যার জন্ম সার্থক কর পর উপকার, এই পাঁচটা নীতি ভগবানের ভক্তির সঙ্গে জড়িয়ে আছে। রকম দিক যেমন ধরুন ভারতের সংবিধানে অনেক কিছু অনেক প্রকার ব্যাখ্যা করে। প্রশ্ন এসছে যে স্কুলে হিন্দু শাস্ত্র পড়ানো হয় না কেন? মুসলমানদের মাদ্রাসা, খ্রিস্টানদের স্কুল আছে, সেন্ট্রাল সেন্ট জেভিয়ার্স। আস্তে আস্তে হাই রোডের ধারে দেখলাম স্কুল আছে, সব আছে, কোথাও লেখা আছে হিন্দু। আর্টিকেল 30A ওখানে ব্যাখ্যা, হিন্দু কোনো স্কুল করতে পারবে না, তার ধর্মীয় গ্রন্থ স্কুলে পড়াতে পারবে না। ব্যাখ্যা সব অন্যরকম, শাস্ত্রকে বিকৃত করে ফেলেছি। মনু যে শাস্ত্র বলেছেন, সেই যেখান থেকে আমরা সবাই এসেছি, শাস্ত্র বলছে কি এই পাঁচটা নীতি হবে মানুষ, নাহলে দ্বিপদ পশু। আমরা কোথায় আছি আমরা জানি, তো সকলে মানুষ হওয়ার, মনুর নীতিকে মেনে মনুষ্য হওয়ার চেষ্টা করুন। তাই হচ্ছে জন্মটাকে সার্থক করা। কেন বকরূপী ধর্মরাজকে যখন পঞ্চপাণ্ডব ঠিক অজ্ঞাতবাসের আগে আগে যুধিষ্ঠির মহারাজ সহদেবকে বললেন, দেখো এখানে কোনো জলাশয় আছে, দেখে আসো। জল খেতে গিয়ে জল আনতে গেল, কিন্তু দেখলেন একটা সে আবার কথা বলছে মানুষের মতো, বলছে কাচ বার্তা কিমাস কপ পন্থা কশ্চ মামেতাং চতুরা প্রশ্নান কথ ইত্যা জলং পিব। চারটে প্রশ্নের উত্তর আমাকে দাও, তারপর তুমি। কাচ বার্তা মানে বার্তাটা কি? আমরা আজকে ব্রহ্মচারী বললেন কি জানো, বাপি লাহিড়ী মারা গেছে, সন্ধ্যা মুখোপাধ্যায় খবর, চীন রিলেশন চলছে, এটা খবর, চায়নার সঙ্গে একটা গাঠবন্ধ হচ্ছে, এটা খবর। যুধিষ্ঠির মহারাজ যখন সহদেব গেলেন, প্রজ্ঞা করে জল নিতে গেল, মূর্ছা হয়ে গেলেন, পরে নকুল গেল, মূর্ছা হয়ে গেলেন,
অবজ্ঞা করে মহারাজ যখন এলেন তখন উত্তর বার্তা তিনি বললেন, জগৎ রান্না করার কড়া, এই জগৎটা সমস্ত জীব এই কড়ার মধ্যে আছে। সূর্যরূপ অগ্নি, কাল মানে সময়রূপ হাতা দিয়ে জগৎ মধ্যে রান্না করছে। দেখবেন বড় হলাম, আবার মরে গেলাম, আবার জন্মালাম, মানে কখনো কখনো চিন্তা করছে না বাইরে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ, এখান থেকে নিচে এটা চিন্তা হয় এই জগৎ যে এটাই বার্তা মানে খবর। কিমাশ্চর্য সেটা আমাদের ব্রহ্মচারী যে লোক মরে যাচ্ছে, চিন্তা করছে না আমরা তো মরবো, আমরা চিন্তা মরবো, কিন্তু মরার আগে কিছু তো করতে হবে। মানুষ করছে বাড়িটা করার মানে এখানেই থাকছি, ওই করার মধ্যে ব্যবস্থা করছে, কড়া থেকে বাইরে বেরোবার চেষ্টা করছে। এটা দুঃখ যন্ত্রণা, জল ফুটছে, সেটা কি ভালো না খারাপ? সেখানে থাকলে কি মানে থাকলে কি ভালো থাকে? আমরা এখানে আছি করছি, সব এখানে থাকার জন্য ব্যবস্থা করছি, কড়া থেকে লাফিয়ে পড়ার ব্যবস্থা, এটাই আশ্চর্য ব্যাপার। তারপরে বলছেন কপ পন্থা, কি পন্থা মানে কিভাবে থেকে লাফিয়ে পড়বো, কোথায় যাব? ভগবানের কাছে। তার উত্তর না, কথা পন্থা মহান করেছে, সেটাই হচ্ছে আমাদের পথ, পথ অবলম্বন করেছেন, ভক্তি পথ। আমরা বলো কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু কর্মের দ্বারা লাভ পূজা প্রতিষ্ঠাকে বাড়িয়ে দেয়। জ্ঞান কি করায়? ভগবানের সঙ্গে থেকে ভগবান হওয়ার যেটা হতে হবে না। আমাদের পরিচয়, আমরা সবাই ভগবানের নিত্য, সেটা পরিচয় করিয়ে দেয় কে? তো সেই জন্য মহাজন অবলম্বন করে সব ভগবানের পথ দেখিয়ে দিয়েছেন। যা কিছু করব সব ভগবানের সুখের চাইব না, যদি চাইতে হয় আমাকে আপনার দাস করে নিন নিত্য। আমাদের এই সম্বন্ধে একটা কথা আমি সব জায়গাতে বলে হচ্ছে খুব সহজ। খোলা বেচা, কলার খোলা এসব বেচতেন। সে খোলা বেচা শ্রীধরের চৈতন্য মহাপ্রভু বাজারে গিয়ে আসতেন, পয়সা দিতেন না, জোর করে নিয়ে চলে আসতেন। তারপরে বহুদিন সেই চৈতন্য মহাপ্রভু সেবাসঙ্গনে সাতপহরিয়া ভাব মানে দেখাচ্ছেন, কৃষ্ণ আমাকে এই অদ্বৈত আচার্য নাড়া, সেজন্য আমি এখানে এসেছি, বলো তো কি চাই বলো, সবাইকে সবটা দেবো আমি। তারপরে সে শ্রীধর নিয়ে এসে যখন শ্রীধর শিবাসঙ্গনে, খোলা বেচা শ্রীধর শিবাসঙ্গনে, তখন দেখছে পণ্ডিত ব্রাহ্মণের ছেলে, আর এখন দেখছে নিমাই পণ্ডিত না, শ্যাম সুন্দর ভগবান। সেই জন্য তিনি, আর নিমাই পণ্ডিত তখন বলছেন, শ্রীধর আমি অনেক দিন হলো কিছু নিয়ে এসছি, সব আজ কড়ায়, তুই বর মাগো, বর মাগো। শ্রীধর তো ভক্ত,
আমার জন্য এত দয়ালু, আমার কাছে আমি বুঝতে পারি না, এই জন্য। আর যখন পণ্ডিত যিনি শ্রীধরের চোখে এখন দেখা সাক্ষাৎ শ্যাম সুন্দর, শ্রী শ্রীধর আজ তোমার সব কিছু ফিরিয়ে বর মাগো। তো শ্রীধর বলছে আমাকে প্রতারণা করবেন না, জিনিস নিজে দাম দেবে। ভক্তের এরম ভাব হবে, আমাকে প্রতারণা। তবে যখন বারবার যখন বলছে তখন শ্রীধর, হে প্রভু, যদি আমাকে বর দিতে হয় জন্মে আপনার চরণের দাস করে রাখো, এটা চেয়ে নিলেন। হে ভগবান, আমি কিচ্ছু চাই না, আমি চাই যেন আমি সুখ বিধান করতে পারি। যে আজকে যে রাজনীতিবিদ, কাকে নিয়ে রাজনীতি? জগতের রাজনীতি। জগৎটা কার? ভগবান। জগৎটা ভগবানের দৃষ্টিতে দেখে, জীবকে ভগবানের সৃষ্টি জীব দেখে জগৎ কল্যাণের জন্য যা কিছু করার তার সত্যিকারের সমাজ সেবা হবে। কি হবে না হবে সেটা ভগবান। যাই হোক, আমাদের এই হবে যে আমরা ভক্তি মার্গ মানে ভক্তির পথ দেখিয়েছেন, ভক্তি পথকে অবলম্বন করব। ভক্তি পথ অবলম্বনের জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটাই, ভারত এখন হচ্ছে কি হরিনাম সংকীর্তন। ভারত মনুষ্য জন্ম যার তারা করছে, কিন্তু ভারত ভূমিতে যারা জন্ম লাভ করেছে তার ফল মানে ভগবান তাদের অধিকার পেয়েও করছে না। আর বিদেশে তারা কিন্তু করছে, হয়তো 2 বছর 10 বছর করলো, আবার ছেড়ে দিল, এরকম করে ওরা পালিয়ে পালিয়ে যায়। কিন্তু যারা একবার নিয়েছি, কিন্তু আমরা ছাড়তে চাই কি? যত কষ্ট হোক ভারতবর্ষের বিশেষত্ব। এই জন্য বললেন মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক মানে ভক্তিকে ভালো রূপে আঁকড়ে ধরা জীবনে। ভক্তি করে ভক্তিকে অবলম্বন ভগবানকে পাওয়া যায়, মানে ওই কড়া থেকে লাফিয়ে পড়ে ভগবান এখানে আছে, কড়াতে ফুটছে, মানে দুঃখ শেষ নেই, পড়লাম, কোথায় গেলাম, আমি চলে গেলাম। দুষ্কৃতিকারী ভালো কোনো আইন ভালো করতে পারবে না। ভালো লোককে জানি যারা খুনি ছিলেন এখানে, মানে আন্দোলন নয়, এই জগতে পশ্চিম খুনি ছিলেন, তারা এখন হরিনাম করছে না রে বাপ, আর নয়, অনেকে জানি আমি, বিদেশেও তাই। তো এই ধর্মী মানুষের যত রকম প্রবৃত্তি যারা সঙ্গে প্রভাবে করে ফেলেছে, ভক্তি তাদেরকে পরিবর্তন করতে অতি সহজে। তাই ভক্তি পথ, এই কলি পথ অবলম্বন করার জন্য মানে যারা হরিনাম
যারা করেনে সকলকে যথাযোগ্য নিজে হরিনাম করার হচ্ছে ভক্তির পথ। যারা হরিনাম করছে আর করেনে, দেখুন আমাদের হবে সকলে সম্মান করি দেহ নাথ যথাযথ, তবে তো গাই অপরাধ হবে হত। আমরা ভাববেন না যে আমি শুধু যারা হরি বাকি সময় ভগবানের জীব, যথা যে করছে তাকে সেই মতো করো। একটা সাপ, সে তাকে সেই মতো সম্মান দাও, মানে তাই না জীব, ঠিক আছে সাপের মুখে পড়ে যাও, দংশন করবে, এটা হবে না। সাপকে ধরো, পাঠিয়ে দাও জঙ্গলে। ঠিক আছে বাঘ তো ভগবানের সৃষ্টিজীব, বাঘের চলে যাবে, যথাযোগ্য সম্মান দাও নিজেকে। কেন এই জীব আমাদের মহামূল্যবান। এই শরীরটার মধ্যে আত্মা আছে, ভগবান আমাদের পাঠিয়েছে শরীরটা দিয়ে ভগবানের সেবা করে। শক্তি যে আসক্তি, এসব ছেড়ে দিয়ে সব ভগবানের, আমিও সন্তান ভগবানের, আমার ঘর ভগবানের, আমার শিক্ষা ভগবানের, সব ভগবানের সেবা নিয়ে সব ভগবতময় করে জীবনটাকে, আর ধীরে ধীরে ভগবানের কাছে ফিরে যান। সকলের এই গতি হোক। আমাদের বেরিয়েছি, বেশি সময় নেব না। আর অনেকেই এখন বাড়ি, তারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে। আমার ইমেল, মানে কম্পিউটারে বাংলা লিখতে পারি না, আমার লিখতে গেলে ইংরেজি লিখতে হবে, আর বাংলা লিখলে আমি বুঝতে পারি না। কেন ইংরেজি হরফে বাংলা লিখলে মার্ক না দিলে আমি বুঝতে পারি না। যদি ইংরেজি লিখতে পারেন, আমি ইংরেজি ভাষা প্রশ্ন করতে পারেন, আমার ইমেল জেনে নেবেন, আমি উত্তর কিন্তু দেবো, দুদিন পরে উত্তর দিয়ে দেবো। হরে কৃষ্ণ, মঙ্গল হোক।